কিতাব, ও ডানে বায়ে তাকাবে না। যদি কোন ব্যক্তি সৎ কাজ করে কোরআন বলবে সে নেক, যদি কোন ব্যক্তি অসৎ কাজ করে কোরআন বলবে সে নেক নয়, যদিও সে দুনিয়া সবচাইতে বড় পাওয়ারফুল ব্যক্তি হয়। বলবেন হুজুর কিরকম? আল ফুরকান অর্থই হলো, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন আল ফুরকান কাকে বলে? মা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে যে জিনিসটা পার্থক্য করে সেটা দুনিয়া কোনো তন্ত্র মন্ত্র নয়, সেটা একমাত্র আল কোরআন ছাড়া আর কিছু নয়। এটা কিরকম? এইটা এই কোরআনের অবস্থাটা হয়েছে এইরকম, সে তার হক কথা বলতে কখনো এমপি আর মন্ত্রী প্রাইম মিনিস্টারের দিকেও তাকায় না, মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতির দিকেও তাকায় না। যার ফলেই দেখা যায় কখনো কখনো খতিব সাহেব কোরআনের আয়াতে খালি বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, কখনো কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কখনো কখনো বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এক এক সময় এক একটা আয়াত তেলাওয়াত করে। যদি কখনো আয়াতের তেলাওয়াতের মাধ্যমে সুদের কথা এসে যায়, দেখা যায় কখনো কখনো এমন অধিপতি ব্যক্তিদের গায়ে লাগে ইমামের সঙ্গে সঙ্গে চাকরি চলে যায়। আরে ভাই জানি না আমার এই কথা এখানে এই এলাকায় কতটুকু সত্য আর মিথ্যা, ওটা আমার দেখার বিষয় না। আমি বলতে চাই এটা ইমাম বলে নাই, এটা বলেছেন কে? আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ভালো করে খেয়াল করবেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আরে যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি অন্যায় ভাবে সুদ খায়, বলেন সুদ কি ন্যায় না অন্যায়? যদি দেশের প্রধানমন্ত্রী খায় কোরআন কি বলবে? ন্যায় না অন্যায়? যদি জেলার এমপি খায়, থানার এমপি খায়, কোরআন কি বলবে? ন্যায় না অন্যায়? যদি আপনার আমার চেয়ারম্যান আর মেম্বার যদি খায়, বলেন কোরআন কি বলবে? ন্যায় না অন্যায়? যদি মসজিদ মাদ্রাসা স্কুলের সভাপতিও যদি খায়, কোরআন বলে ন্যায় না অন্যায়? কথা একটাই, কারণ কোরআন কেন বলবে? কারণ কোরআন ফুরকান, এটা হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে। দুনিয়ার কোন রক্ত চক্ষুকে কোরআন দাঁড়ায় না, দুনিয়ার কোন রক্ত চক্ষুকে দাঁড়ায় না। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোরআন বলে যেই ব্যক্তি সুদ খায় তা কি হয়? ওই ব্যক্তিকে ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন উঠবে। আওয়াজ তো আনি ঠিকই, يتخبطه الشيطان من المس، يتخبطه الشيطان من المس। শয়তান বদজিল কোন মানুষকে আসর করলে ভদ্র মানুষের মতো থাকে নাকি পাগলের মতো করে? পাগলের মতো। কথা বলেন, ভদ্র না পাগল? পাগল যেমন করে, বদজিল যদি কারো উপরে যদি আসর করে, খোদার কসম করে বলি ওই মানুষকে সভ্য মানুষের মতো দেখা যায় না, অসভ্য মানুষের মতো দেখা যায়। দোস্ত যদি কথা বুঝে থাকেন উত্তর দিবেন। মন্ত্রী হোক, এমপি হোক, প্রাইম মিনিস্টার হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, যেই হোক না কেন, আপনি সুদ খাবেন, দুনিয়াতে আপনাকে কেমন দেখা যাবে বলতে পারি না, কিন্তু হাসরের ময়দানে আপনাকে পাগল ছাড়া অন্য কিছু দেখা যাবে না, পাগলের মতো দেখা যাবে। এখন বলবেন হুজুর এই পয়েন্টটা বাদ দেন, আপনার আমার গায়ে লাগে, লাগতে পারে, কিন্তু কোরআন হক আর বাতিল, আমার মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু কোরআনের এই আয়াত মোছা যাবে না, কোরআনের এই আয়াত মাইনাস করা যাবে না। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, বেশি কথা বলবো না, এই আয়াতের উপরে শর্টকাট কথা শেষ। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী তাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুনিয়াতে একদল লোক আছে যারা বলে এই সুদী কারবার ব্যবসার মতো। বলেন বলে কি বলে না? বলেন বলে কি বলে না? আমি এই ক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করে দেই, যারা বলে সুদ ব্যবসার মতো, এই সুদ ব্যবসার মতো এই কথা বলে পুঁজিবাদের নীতিমালা। বলেন কার নীতিমালা? পুঁজিবাদের নীতিমালা। এবার আমি আপনাকে বলি, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে নামাজি দাবি করেন, আপনি যদি নিজেকে রোজাদার দাবি করেন, আপনি যদি নিজেকে দাবি করেন যে আমি হজ করেছি, আপনি যদি
যদি নিজেকে দাবি করেন যে আমি মুহাম্মাদের উম্মত, আপনি যদি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনাকে বলতে চাই এই ক্ষেত্রে যদি আপনার রব যদি আল্লাহ হয়, ব্যবসার ক্ষেত্রে রব হতে হবে আল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে আপনি আল্লাহকে রব না মেনে যদি পুঁজিবাদের পড়ে থেকে আপনি রব মানেন, আমি বলবো নামাজে খোদা একটা, ব্যবসায় খোদা আপনার আরেকটা। কথা বলে যে ব্যক্তি বলবে এই সুদ ব্যবসা একরকম, সুদ ব্যবসা একরকম, এটা কখনো মুসলমানের নীতি নয়, এটা ইসলামের নীতি নয়, এটা কোরআনের নীতি নয়, এটা পুঁজিবাদের নীতি। যারা পুঁজিবাদের এই ধর্ম মানে, পুঁজিবাদের প্রণেতাকে যারা মানে, আমি বলবো তার ব্যবসার ক্ষেত্রে আপনার রব একজন, নামাজে আপনার রব আরেকজন। ব্যবসার ক্ষেত্রে আপনার রব একজন, হজের ক্ষেত্রে আপনার রব আরেকজন। আমি বলবো ব্যাংকের ক্ষেত্রে আপনার রব একজন, যাকাতের ক্ষেত্রে আপনার রব আরেকজন। এখন যদি আপনি এলাকার সভাপতি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ারও যদি হন, আরো কিছু যদি হন, আসেও না যায় না, কিন্তু রবকে আপনি সব জায়গায় এক মানতে পারেন নাই। তাই কোরআন বলে আপনি মুমিন নয়, আপনি মুশরিক। বলেন কি বলে? আপনি মুশরিক। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? লিল্লাহি তাকবীর। এখন বলে নামাজে রব কয়জন, যাকাতে রব কয়জন, হজে রব কয়জন, ব্যবসায় রব কে? জোরে কর না, রব কে? ব্যবসায় রব কে? রাজনীতিতে রব কে? সংবিধানে রব কে? সংসদ ভবনে রব কে? সুপ্রিম কোর্টে রব কে? হাইকোর্টে রব কে? এখন আপনি যদি বলেন হুজুর আমি নামাজে আল্লাহকে মানি, যাকাতে আল্লাহকে মানি, হজে আল্লাহকে মানি, কিন্তু রাজনীতিতে আল্লাহরে মানি না, আমি বলবো আপনার নামাজ রোজার কোনো দাম নেই। আপনার নামাজ রোজার কোনো দাম নেই। কারণ কথা স্পষ্ট ক্লিয়ার, কোরআন বলে কোরআন কিছু মানবেন কিছু ছাড়বেন, এটা চলবে না। মানবেন তো মানবেন, পুরাই মানতে হবে, এক চুল ছাড়বেন, মুমিন দাবি করবেন, এইরকম ভণ্ড মুমিনের ঈমানের জায়গায় জায়গা নাই। বলবেন হুজুর কেমন কথা? সুদের পয়েন্ট মনে রেখেন, আমি খালি একটা উদাহরণ দিব এখানে, যে বাস্তবিক অর্থেই একটুখানি আপনি বের হয়ে যাবেন ইসলাম থেকে আর বলবেন আপনি মুসলমান। এটা আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান আছে কিনা ওটাই লাগবে। কারণ আল্লাহর খাতায় যারা না মুসলমান হবে না, জান্নাতের দরজা তার জন্য খুলবে না। বলে আল্লাহর খাতায় যারা না মুসলমান হবে না, জান্নাতের দরজা তার জন্য বলেন না, বলেন জোরে বলেন, আল্লাহর খাতায় যার নাম মুসলমান থাকবে না। বলেন আল্লাহর খাতায় যার নাম মুসলমান, জান্নাতের দরজা তার জন্য মন থাকবে তো। এরকম একটা উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই, একেবারে আয়াত, ওলামায়ে কেরাম জানে, ওলামায়ে কেরামের কাছে এটা পুরাতন বয়ান। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদির একজন বড় পণ্ডিত ছিলেন। আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল ইহুদি যে কত খারাপ আপনার এটা আমার বোঝানো দরকার, জানানো দরকার। তাই নাকি? আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আমি একটু পর্দার আড়ালে যাই। এবার আপনি ইহুদিদেরকে ডাকেন, জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ ইবনে সালাম কিরকম মানুষ। এবার ইহুদিদেরকে আল্লাহ রাসূল ডেকেছেন, জিজ্ঞেস করছেন এই আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? ইহুদিরা বলতেছে আরে তার বাবা একজন মহাজ্ঞানী, সেও একজন মহাজ্ঞানী, ধর্মের ব্যাপারে তার পাণ্ডিত্য অনেক, এবং সে সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না, বলো আমানতদার, ইত্যাদি ইত্যাদি। প্রশংসায় পঞ্চম, প্রশংসায় পঞ্চম। এবার আল্লাহ রাসূল প্রশংসা শুনবার পরে বলতেছে এই ওই আব্দুল্লাহ ইবনে সালামের জবান দিয়ে যদি বলে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তখন তোমাদের বক্তব্য কি? ইহুদিরা বলে অসম্ভব, তার মতো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারে না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার পিছন থেকে সামনে আসছে, আসার পরে ইহুদিদেরকে এইভাবে সামনে রেখে হাত উঁচা করে দিয়ে বলতেছে, বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার সব ইহুদিরা বলে না না সে ভালো মানুষ না, তার বাপ যেমন তেমন ছিল, সে তার বাপের ইজ্জত মান সম্মান সে কিচ্ছু রক্ষা করে নাই, সে আমাদের সমাজে একজন বড় মিথ্যাবাদী, চাপাবাজ, আমানতের খেয়ানত করে। হায় হায়, মুহূর্তের ভিতরে বড় পোল্টি বাস, মুহূর্তের ভিতরে কি
বড় পল্টিবাজ। এবার আল্লাহ রাসূল বলে, আমি না বলছিলাম আল্লাহ রাসূল ইহুদি বড় খারাপ, তার প্রমাণ হইছে এই। ইতিপূর্বেই যখন বলল আব্দুল্লাহ ইবনে সালামের মতো লোকই হয় না, আর এখন বলে আব্দুল্লাহ ইবনে সালামের মতো খারাপ লোক নাকি দুনিয়াতে আর দ্বিতীয় কিছু নেই। এখন এই আব্দুল্লাহ ইবনে সালাম ভালো করে খেয়াল করবে, সে তো ইহুদি ধর্মে ছিল। ইহুদি ধর্মের একটা বিধান হলো উটের গোশত ওই ধর্মে হারাম। বলে উটের গোশত ওই ধর্মে হারাম। এখন সে তো ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই এমন অবস্থায় যেই জিনিসে সে অভ্যস্ত, খায় না, ঘৃণা জন্মানো, হঠাৎ করে ইসলাম ধর্মে আসবে আর ওইটা তার কাছে ভালো লাগবে, তো একটু কেমন যেন সংকোচ বোধ হইতেছে। আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া এটা তো ফরজ না যে খেতেই হবে, ওয়াজিব না যে খেতেই হবে, সুন্নাত নয় যে খেতে হবে, মুস্তাহাব না, এটা তো একটা বৈধ জিনিস। যদি কেউ খায় সমস্যা নাই, যদি কেউ না খায় তবেও সমস্যা নাই। কারণ এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা বাইতুল্লাহ শরীফে গেছি